তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মধ্যমগ্রামে আহার বিরিয়ানিতে। তোমাদের দেখাবো এরকম আহার বিরিয়ানি। আজকে আহার বিরিয়ানি টেস্ট করবো। চলো এখানে দেখবো যে এখানে চিকেন মটন কি প্রাইসে আছে, কত গ্রামে আছে, সম্পূর্ণ তোমাদের দেখাবো। ভিডিওতে সঙ্গে থাকো, এদিকে আসো। এটা কি রাইসের জন্য জল রেডি হচ্ছে? জলে কি কি দেওয়া আছে? নুন আর কি কি দাও? আর লবঙ্গ, এলাচ, দারচিনি। এটা দিলে কি হয়? এটা ফ্লেভার আছে, রাইসের ফ্লেভারটা একটু ভালো হয় আর কি, তাই তো? আচ্ছা, তোমরা কি চাল ইউজ করছো? বাসমতি সাইজ। আচ্ছা, জলে যে ভিজিয়ে রেখেছো, ওই জলে ভিজিয়ে রাখলে কি হয়? চালটা ভালো হয়, সফট হয়। আচ্ছা, লম্বা হওয়ার কোনো কি ব্যাপার আছে? আছে। ওটা তো রাইসে বাসমতি 3x চাল, ওটা লেন্থ ভালোই হবে। ভিজিয়ে রাখলে ওটা সফট থাকবে, সুন্দর দেখতে। আচ্ছা কাকু, এখানে কি বিরিয়ানি রেডি হচ্ছে, চিকেন না মটন? এটা চিকেন মটন দুটোই আছে। মানে চিকেন মটন তোমরা দুটো একসঙ্গে বিরিয়ানি রেডি করো, তাই তো? এখানে কত পিসের হাড়ি? না, আজকে সবই আলাদা আলাদা হয়েছে। যেহেতু মটন কম আছে বলে চিকেন মটন এক জায়গায় হয়ে গেছে। মানে আলাদা আলাদা সেপারেট ভাবে রান্না করো। এটা আজকে একটু কম আছে বলে এটা দুটো একসঙ্গে করছো, তাই তো? এটা কত, মানে এটা কত প্লেটের হাড়ি? এটা 100 প্লেটের হাড়ি। আচ্ছা, একটু দেখাবে আমাদের, একটু নাড়িয়ে? একটু নাড়িয়ে দেখাতে পারবে? না, এটা নাড়ানো যাবে না। এটা নাড়ানো যাবে না, মানে পুরো সেটিং হয়ে গেছে। আচ্ছা, এই দেখতে পাচ্ছ কাকু এখানে বললো নাড়ানো যাবে না, পুরো সেটিং হয়ে গেছে। এখানে চিকেন মটন দুটোই আছে, কিন্তু আগে এটা সেপারেট হতো। ওটা শুধু চিকেন আছে। কোনটা? এটা শুধু চিকেন আছে, ওটা কম হয়ে গেছে। আচ্ছা, এখানে রাইস যাবে এক হাঁড়িতে। এখানে কত কেজি রাইস বয়েল করা যায় একবারে? 22 কিলো, 25 কিলো। 22 কিলো, 25 কিলো, 20 কিলো। কোনটা? 22 কিলো, 20 কিলো, 25 কিলো? যেটা যাচ্ছে এটা 22 কিলো। এটা 22 কিলো যাচ্ছে, যেহেতু এটা আনলিমিটেড সেই জন্য 22 কিলো, তাই তো? আচ্ছা কাকু, এটা কি দিচ্ছেন বিরিয়ানিতে? এটা কি গেল? একটা মশলা টাইপেরই আর কি। কি মশলা? এটা ক্ষীর আছে, ঘি আছে। ঘি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে ওটা দেওয়া হয়েছে, তাই তো? এটা দিলে কি হয়? এটা দিলে একটা সুন্দর ফ্লেভার। যদি আমাদেরই বলে দাও, তা কাস্টমার তোমার কাছে দ্বিতীয়বার খেতে আসবে না? একদম আসতেই হবে। কেন আসতে হবে? কাস্টমার তো ওরা ওইভাবে যতভাবেই করুক আমার ভালো। আচ্ছা, মানে যতভাবেই আমরা বলি না কেন, হ্যাঁ, বাড়িতে বসে এরকম তোমাদের মতো বিরিয়ানি বানাতে তারা পারবে না, তাই তো? একদম 100%। কাকু বিরিয়ানি একবার যে খাবে তাকে আসতেই হবে, 100% গ্যারান্টি আহারের থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। এটা কত গ্রামের চিকেন চাপ আছে? 160 থেকে 70 গ্রাম। 160 থেকে। এটা প্রাইস কি আছে? হেভি আইটেম আহার বিরিয়ানি স্পেশাল চিকেন চাপ। এটা এক পিস মাত্র 80 টাকা। এক পিস মাত্র 80 টাকা। 160 থেকে 70 গ্রাম। 160 থেকে 70 গ্রামের পিস দিয়ে মাত্র 80 টাকায় চিকেন চাপ দিচ্ছেন, তাও আবার এই কোয়ালিটি আর বিরিয়ানি স্পেশালে। তো দেখুন, আমরা এখানে আর বিরিয়ানি অনার কাকুর সঙ্গে আজকে দেখা হয়ে গেছে। কাকু নমস্কার। নমস্কার। নমস্কার, কেমন আছেন আপনি? একদম ওকে। হ্যাঁ, শুভ নববর্ষ কাকু। শুভ নববর্ষ। আজকের দিন কেমন কাটলো আপনার? মানে কেমন আজকে বিজনেস হয়েছে বলুন আগে। খুব ভালো, খুব ভালো বিজনেস হয়েছে। আচ্ছা, প্রথমে বলুন, আপনার এই যে দোকানটা, বিরিয়ানির যে দোকানটা, কত বছরের দোকান? এটা 14 বছর পার হয়েছে। 14 বছর প্লাস হয়ে গেছে। 14 বছরের বেশি হয়ে গেছে। আচ্ছা, প্রথমে কি করতেন? মানে এটা কি সম্পূর্ণ বিরিয়ানি ছিল নাকি আগে অন্য কিছু? এখানে তো বিরিয়ানির দোকান আমারই ছিল, আহার বিরিয়ানি প্রথম হয় এখানে। আচ্ছা, হ্যাঁ, এই মধ্যমগ্রামে আহার বিরিয়ানি প্রথম। মধ্যমগ্রামে আহার বিরিয়ানি আপনার প্রথম? তার আগে কোনো বিরিয়ানি দোকান ছিল না। আপনি জেনে নেবেন, মধ্যমগ্রামের যারা বসবাস করে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, তারাও জানে। আগে কি বিরিয়ানি ছিল নাকি অন্য কোনো আইটেম, মানে খাবার ফুড আইটেম? শুধু বিরিয়ানি দিয়েছে, বিরিয়ানি আর চিকেন চাপ। আচ্ছা, এখন মটনটা কি দিচ্ছেন, কেমন দিচ্ছেন, আর চিকেনটা কেমন রেটে দিচ্ছেন? মটন 230 টাকা, চিকেন 150 টাকা। 150 টাকা নর্মালটা, আর স্পেশাল মটন 350 টাকা, আর নর্মাল স্পেশাল চিকেন হচ্ছে 250 টাকা। আচ্ছা, ওটা কি আপনার পার্সেল নাকি একই দাম থাকছে? একই দাম যাচ্ছে, খাবে তাতেও একই দাম। স্পেশালটা নরমাল একই দাম না? হ্যাঁ, পার্সেলের ক্ষেত্রে একই দাম। পার্সেলের ক্ষেত্রে একই দাম। আপনার বসে। আচ্ছা কাকু, একটা জিনিস দেখলাম এখানে আপনার সিটিং এরিয়াতে যেখানে আছে ফুল এসির মধ্যে যেটা আছে, যেটা আমরা দেখাবো তোমাদের, আরেকটু পরে তোমাদের নিয়ে যাবো এসির মধ্যে। দেখো
এসির মধ্যে আছে, তো একটু পরে তোমাদের সম্পূর্ণটাই দেখাবো। তো কাকু আরেকটা কথা, হ্যাঁ। যে এসিতে বসে খেলে কি একই দাম নিচ্ছেন? না, একই দাম, সব একদম। আচ্ছা, আনলিমিটেড রাইস? আনলিমিটেড রাইস, আনলিমিটেড রাইস একজনের জন্য একটা বিরিয়ানি একজনে নেবে তার জন্য আনলিমিটেড। আনলিমিটেড রাইস শেয়ারের ক্ষেত্রে আনলিমিটেড হয় না। হয় না। আচ্ছা, মটনটা কত গ্রামের দিচ্ছেন? মটনটা দিচ্ছি প্রায় 150 150 গ্রাম প্লাস, প্রায় 150। প্রায় 150। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে চিকেনটা কি কত গ্রামের আছে? চিকেনটা 160-70 গ্রাম। 160-70 গ্রাম? 70 গ্রাম, 160 থেকে 70 গ্রাম। 160 থেকে 70 গ্রাম। কখনো কখনো আর বেশি হয়ে যায়। আচ্ছা, চিকেনের সঙ্গে কি ডিম দিচ্ছে না ডিম থাকছে ডিম না? থাকে না, ডিম থাকে না, স্পেশালটা ডিম থাকে। স্পেশাল ডে ডিম থাকে। আচ্ছা, একটু ভেতরটা দেখাবেন আমাদের? হ্যাঁ, অবশ্যই ভেতরটা দেখুন। এই চলুন, তো কাকু আমাদের দেখাচ্ছে ভেতরে সিলিং এরিয়াটা কেমন আছে। এই দেখুন, এত সুন্দর একটা সিটিং প্লেসমেন্টে আপনি এসির মধ্যে বসে খেতে পারবেন। এই দেখুন, আহার বিরিয়ানি এটা আছে, এসি চলছে। তো কাকু হ্যাঁ, মানে এত সুন্দর পরিবেশে আপনি যেটা দিচ্ছেন, হ্যাঁ বলো। আচ্ছা কাকু, আমাদের এখন বিরিয়ানি দেখাচ্ছে, চলুন আপনি বিরিয়ানি দেখান। কেমন কোয়ালিটির রাইস ইউজ করেন আপনি, আর কেমন কি বিরিয়ানি আছে? বিরিয়ানি তো এখানে রয়েছে, কিন্তু আপনি এভাবে কোয়ালিটি দেখে এভাবে তো বুঝবেন না, আপনাকে খেয়ে দেখতে হবে। এখানে একটা এটা কি ছিল, মটন না চিকেন ছিল? এটা শেষ হয়ে গেছে, মটন ছিল। এটা মটন ছিল, এটা শেষ হয়ে গেছে। দেখো এখানে আরেকটা রেডি হচ্ছে। এটা কি রেডি হয়েছে? এটা চিকেন রেডি। চিকেন রেডি হয়েছে, চিকেন। আচ্ছা কাকু, আপনাদের যে চিকেন আর মটনটা কি একসঙ্গে রান্না করা হয় কিংবা সেপারেট রান্না করা হয়? আজকের যেমন হয়েছে সেপারেট, আজকের মটনের হাড়ি আলাদা, চিকেনের হাড়ি আলাদা। না, অনেকে যেরকম হয় না এটা। না, আমার কথাটা একটু শুনুন। অনেকে যেরকম চিকেন খায় না, অনেকে আবার মটন খায় না, তার জন্য আপনি কি বলছেন? তার জন্য যেটা সে চায় আমরা বলে দিই, এটা এইভাবে হয়েছে। না, কেউ বলে না যে আমি চিকেন মটনের সঙ্গে চিকেন করলে খাই না, কিংবা চিকেনের সঙ্গে মটন করলে খাই না, বলে তো অনেক কাস্টমার এরকম আছে। তো তাদের জন্য কি বলছেন, আপনি কি সেপারেট রান্না করেন? সব সময় হয় না, সব সময় হয় না। যেমন আজকের হয়েছে, আজকে অকেশন পারপাস বা আরো কখনো কখনো হয়ে যায়, ঠিক নেই, ঠিকভাবে বলা যায় না। কিন্তু মানে যেটা রেগুলার টাইমে আপনি সেটা আপনি আলাদা আলাদা সেপারেটই করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাদা। আচ্ছা, আজকে কত হাঁড়ি গেল? আজকের এখন পর্যন্ত হিসাব করিনি, আমি তো মানে ব্যস্ত হয়েছিলাম। ওই 14 নম্বর যাচ্ছে। ওটা নিয়ে 14 নম্বর, কাকু বলছে ওটা নিয়ে 14 নম্বর যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, রেগুলার আপনি কত হাঁড়ি বিক্রি হয়? রেগুলার নরমালি 7-8 হাঁড়ি। 7-8 হাঁড়ি। অকেশন পারপাস একটু বেশি যায় নাকি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তাও তো দিতে পারিনি, আজকে তো মাল দিতে পারিনি। আজকে যদি দিতে পারতাম 25 হাঁড়ি মাল বিক্রি হতো। 25 হাঁড়ি মাল 25 হাঁড়ি বিক্রি হতো, কিন্তু দিতে পারিনি, বানিয়ে এগোতে পারিনি। বানিয়ে এগোতে পারেননি, কারণ একা মানুষ কত দিকে সামলাবেন। আর একটু পরে দেখতে পাবেন কি অবস্থা হয়, যখন এখন বাজে টাইম হয়নি, এখনো টাইম হলে দেখতে পাবেন কি অবস্থা হয়। যত মাল একসঙ্গে দেওয়া সম্ভব না, এখন বানিয়ে স্টক করছে, যত সময় থাকবে দেবো। আচ্ছা, তা কাকু আরেকটা কথা, সকালে কটার দিকে ওপেন করেন আর কটা পর্যন্ত চলে? দেখুন, কাজ হয় এখানে, দোকান ওপেন হয় 7টায়। 7টায়, কিন্তু কাজ এখানে হয়, কাজকর্ম এখানে, কিন্তু মাল রেডি হয়, বিরিয়ানি রেডি হয় 12:30 থেকে 1টার মধ্যে। 12:30 থেকে 1টার মধ্যে রেডি হয় মালটা। আর কত পর্যন্ত লাস্ট আপনার কাছে? 10:30, 11টা। 10:30, 11টা। 10:30টাই বেশি, 10টা 10:30 এর মধ্যে। লাস্ট টারি কটার সময় ওপেন করেন আপনি? এটা 9টা 9:30। 9টা থেকে 9:30। 9:30। ওটা 11টা 10টা হয়ে যায়। ওই দিন যেদিন 10টায় ওপেন হয়, সেদিন হয়তো দেখা গেল 11টা বেজে যায়। বলুন কাকু। হ্যাঁ, দেখুন এখন মধ্যমগ্রাম, এখন আর মধ্যমগ্রাম নেই বলাই যায়, এখন বিরিয়ানি গ্রাম হয়েছে। হ্যাঁ, কেন বলছেন এই কথা? এখন বিরিয়ানি গ্রাম কেন হচ্ছে, এখন মধ্যমগ্রামে অনেক দূরে দূরে থেকে কাস্টমার আসে, এবং আমাদের এই বিরিয়ানির জন্য, শুধু আমার জন্য না, আমার মতো আরো অনেক দোকান আছে, সবার কাছেই আসে। কিন্তু আমি একটা জিনিস কাস্টমারদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আপনারা ভিডিও দেখে আসবেন, বিরিয়ানি খাবেন মধ্যমগ্রামে এসে, কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট দেখবেন, গুগল রিপোর্ট রেটিং দেখবেন, গুগল রেটিং দেখবেন, ভিডিওর কমেন্ট দেখবেন। ভিডিও কম দেখুন, কমেন্ট বেশি দেখুন, যেটা ভালো সেখানে যান। আমি বলবো না আমারটা ভালো, আপনারা দেখে আসবেন। মানে আজকে আমরা নিয়ে নিয়েছি আর বিরিয়ানি থেকে যে মটন বিরিয়ানিটা, সেটা তোমাদের আগেই দেখিয়েছি, ওটা স্পেশাল নিয়ে ভিডিও করেছিলাম। আজকে আমরা করব হলো সিঙ্গেল, যেটা স্পেশাল না, নর্মাল যে বিরিয়ানিটা আছে সেটা দিয়ে আজকে ভিডিও করবো।
তো এখানে যে নর্মাল আছে সেটা 1 পিস দিয়েই হবে, আর আগে যেটা আমরা ভিডিও করেছিলাম স্পেশাল বিরিয়ানিটা সেটাতে 2 পিস থাকবে। আর হলো এখানে একটা করে 500 জলের বোতল থাকবে, অথবা কেউ যদি জলের বোতলের পরিবর্তে একটা কোল্ড ড্রিঙ্কস চাই, কোল্ড ড্রিঙ্কস তো হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস যদি চাই সেটা পরিবর্তে একটা নিতে পারবে, যে কোনো একটা। আচ্ছা চলো, তবে প্রথমেই আমরা দেখাবো এখানে যে কোয়ান্টিটি দিয়েছে সবগুলো অনেক কোয়ান্টিটি, মানে অনেক বেশি কোয়ান্টিটি দিয়েছে। একজনের জন্য খুবই অতিরিক্ত কোয়ান্টিটি আছে এখানটায়, একজন না গেলে দুজনও পেট ভরে যাবে। হ্যাঁ, যেহেতু যেটা এটা আনলিমিটেড বিরিয়ানি। আচ্ছা চলো, মটনটা আজকে তোমাদের দেখাবো যে মটনটা কেমন আছে এখানটায়। চলো এখানটায় যে মটনটা দেখো, গেল তুলতেই ভেঙে গেল, তোমরা বুঝতেই পারছো কতটা সফট মটন। আচ্ছা আলুটা তোমাদের দেখাই, এই দেখো আলু, মানে এটার বলার বাইরে ভাবার বাইরে, এত সফট আলু, এত দেখেছো এরকম, দেখো এত সুন্দর, দেখো দেখেছো তুমি কি ভাবটা দেখেছো? হ্যাঁ, এত সুন্দর মটন, এত সুন্দর আলু দিয়ে যদি বিরিয়ানি খেতে হয় তাহলে মধ্যমগ্রামে সোদপুর মোড় যে অটো স্ট্যান্ড আছে তার পাশে আহার বিরিয়ানি, সেখানে আসতে হবে। তো চলো বিরিয়ানিটা খেয়ে টেস্ট করি এখানে কিরকম কি আছে বিরিয়ানিটা। চলো প্রথমে রাইসটা তোমাদের দেখায়, রাইসের কোয়ালিটিটা, আর সঙ্গে একদম ভুলবে না লঙ্কা আছে, যার ঝালের প্রয়োজন তার ঝাল নিতে পারো। আর এখন তো ঝাল অলরেডি চলছে সোশ্যাল মিডিয়াতে। তো চলো দেখি, এই দেখো কত সুন্দর ঝুরঝুরে এখানে রাইস আছে। তো চলো একটু এখানে মটন নিলাম, একটু আলু নিলাম, এলাম একটা ছোট্ট একটা বাইট, আর সঙ্গে লাঞ্চ। খুবই টেস্টি বিরিয়ানি। মটনটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে না সব গলে যাচ্ছে, আর কোনো কথা হয় না। তো এরকম কোয়ালিটির বিরিয়ানি খেতে গেলে আসতে হবে, আগেও বলেছি এখন আর একবার বলছি, মধ্যমগ্রাম 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে এসে সোদপুর যে অটো স্ট্যান্ড মোড় আছে সেখানেই বাদিকে পড়বে আহার বিরিয়ানি সেন্টার। তো অবশ্যই আসবে, টেস্ট করবে, কেমন হবে খেতে কমেন্টে জানাবে। চলো বাই, টাটা।